গাছে উঠে ডাব পারছে, ডাব পারে কয় বেটা কাঠ, এখন হাতের মধ্যে নিয়ে কয় হুজুর আপনি আছেন সামনে, আমি এটা ডাবে কোপ দিব, এটা ডাবে দেওয়া হবে, এটা হুজুর আপনার মাথায় দেওয়া হবে, হুজুর আমি পারবো না, হুজুর মাফ করে দেন আমার। হুজুর কয় দে আমার দে, এখন হুজুর কাটলেন, কাটের দিয়ে হাতের দিয়ে কয় ধর খা, এখন হাতের মধ্যে নিয়ে কয় হুজুর গাছে উঠতে বললেন উঠলাম না, ডাব কাটতে বললেন কাটলাম না, একে একে দুইটা হুকুম আপনার অমান্য করছি, এইবার খাইতে বলতেছেন, এটা যদি অমান্য করি তাহলে আপনার সঙ্গে বড় বেয়াদবি করা হবে হুজুর। মানে আমাদের অবস্থানটা ঠিক ওই রকম, কয় নামাজ পড়াবে কে, কয় হুজুরেরা, জানাজা করাবে কে, কয় হুজুরেরা, কবরের মধ্যে নামাবে কে, কয় হুজুরেরা, সব কাম হুজুরদের, খিচুড়ির ভাগ সব আপনাদের। কি কথা কন না, মন খারাপ করতেছেন? তার মানে সব এলেম কালাম শিখবে হুজুররা, ইসলামের উপর আঘাত আসবে প্রতিবাদ করবে হুজুররা, মরবে হুজুররা, জেলখানায় যাবে হুজুররা, আর সিআরবিডিগুরি করবে। তার মানে ওই জায়গায় হুজুরদেরকে দিলে বড় বেয়াদবি করা হয়, আসলে বেয়াদবি করা হয় না, ওই জায়গায় হুজুর করে দিলে বোতল খাওয়া যায় না, এই জন্য বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, যেখান থেকে কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, অহংকার ওই ব্যক্তির মধ্যে থাকতে পারবে না যেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, কারণ মুসলমান যে হবে সে অহংকার মুক্ত থাকবে। অহংকার করতে পারে একজন, তিনি হলেন কে? এ মুসলমান, এটা হলো এক নাম্বার অহংকার থেকে মুক্ত থাকার মাধ্যম হলো সালাম আগে দেওয়া। কথা কোন ঠিক কিনা? আজকের পরের থেকে, আজকের এই মাজমাত থেকে একটা আমল আমরা শিখে গেলাম, আজকের পরের থেকে আমরা যাকে দেখবো তাকেই সালাম দিব, বলি ইনশাআল্লাহ। আপনার ঘরের নাতিকে আপনি সালাম দেন, আপনার সন্তানকে আপনি সালাম দেন, সকালে দেখা হবে আসসালামু আলাইকুম আব্বু কেমন আছো, বিকালে দেখা হবে আবারও সালাম দেন, রাত্রে দেখা হবে আবারও সালাম দেন, পরের দিন সকালবেলা দেখবেন বেটা রেডি হয়ে থাকবে, গতকাল বাপ আমাকে সালাম দিয়েছে, আজকে আমি আর বাপকে সালাম দিতে দিব না, আমি নিজেই আমার বাপকে সালাম দিব। তার মানে সালাম শিখাইতে হইলে আগে নিজেকে সালাম দিতে হবে, ঠিক কিনা? এ মুসলমান, এটা হলো এক নাম্বার মেডিসিন, আর এই মেডিসিনটা হলো নরমাল মেডিসিন। আর অ্যান্টিবায়োটিক কোনটা? অ্যান্টিবায়োটিক রোগ অহংকার থেকে যদি আপনি বাঁচবার চান, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও গোলাম, তুমি যদি নামাজ পড়ো, অশ্লীল বেহায়াপনা ফাহিশা কাজ থেকে আল্লাহ পাক তোমারে হেফাজত করবে। এখান থেকে বোঝা গেল নামাজের মাধ্যম দিয়ে অহংকার থেকে মুক্ত থাকা যায়, কারণ নামাজি ব্যক্তি মাথা নত করে। কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে যে কত সুন্দর শিক্ষা আছে, আমি যদি শুধু এই নামাজের কথাই আজকের রাত বলি তাহলে আমি আপনাদের সামনে বলে শেষ করতে পারবো না। মুসলমান বন্ধুরা আমার, একটা জিনিস ভালো করে বুঝবেন, আমি যেই জায়গার উপরে, যার চেয়ারের উপরে বসে আছি, যতই কাপড়ের ফর্ম থাক না কেন, এর মধ্যেও কিন্তু কাঠ আছে। কথা কোন ঠিক কিনা? এই কাঠটা হয় গাছ থেকে, গাছটা থাকে সোজা। আপনি দুনিয়ার জমিনের ভিতরে এই যে বাঁশ লাগাইছেন, বাঁশটাও কিন্তু সোজা। কিছু সম্পদ আছে, কিছু জিনিস আল্লাহ বানায় রাখছে, এরা সর্ব অবস্থায় সোজা অবস্থায় থাকে। এখান থেকে আমরা নিয়ামত গুলো আমরা ভোগ করি। গাছ থেকে আমরা কাঁঠাল বলেন, ফল বলেন, সব গাছ থেকে পাই। যতগুলো কাঠ আছে সব গাছ থেকে পাই। ওই কাঠ দিয়ে কিন্তু আমরা খাট বানাই, তো খাট বানাই, পালঙ্ক বানাই, শোকেস বানাই, ড্রেসিং টেবিল বানাই। এই কাঠগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ তোমার বান্দারা, আমি একটা তাজা গাছ কাটিয়া রোদের মধ্যে শুকাইয়া এইটার উপরে কত রকমের করাত, কত রকমের মেশিন চালাইয়া আমার কাইটা টুকরা টুকরা করিয়া খাট বানাইছে, ওই খাটের উপরে ঘুমাইছে। আল্লাহ ওই আব্দুল করিমকে আমি মাফ করে দিছি। আল্লাহ ডাক দিয়ে বলবেন, মাফ করলা কেন? কয় আল্লাহ, আমি আমার খাটের উপরে বান্দা ঘুমাইছে, কিন্তু শেষ রাত্রিতে যখন কানের মধ্যে পড়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার বান্দা দেরি করে নাই, আমার ওই খাটের উপর থেকে বিছানার
মধ্যে ঘুম ছিল, ওই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর ঘর মসজিদের দিকে দৌড় দেয়। ওখানে গিয়ে যখন দণ্ডায়মান হইয়া আপনার জন্য যখন দাঁড়াইছে, তখন আমি গাছ তার যত নিয়ামত আমার ভোগ করেছে আমি সব কিছু তার মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়বে না, এই গাছ বলেন বাঁশ বলেন যতগুলো প্রাণী থাকবে, যতগুলো গাছগাছালি থাকবে, সবগুলো আপনাকে আমাকে আসামি বানায় বলবে আল্লাহ আমাকে ভক্ষণ করেছে, আমার নিয়ামত খেয়েছে, কিন্তু একদিনের জন্য নামাজে দাঁড়াই নাই, আল্লাহ ওর বিচার করো।